লাইব্রেরি একটা হ্যাঁ হ্যাঁ মানে একটা লাইব্রেরি থেকে একটাই কল করি তাহলে অ্যারে লাগবে না, একাধিক কল করতে গেলে অ্যারে লাগবে। হ্যাঁ বোঝাচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমরা দেখেন ইমেল নামে একটা নাই লেখা হয়ে না। হ্যাঁ খেয়াল করেন সবাই, একটু দেখেন। আমরা সিঙ্গেল যদি হয় লাইব্রেরি, যদি সিঙ্গেল লাইব্রেরি হয় তাহলে আমরা এভাবে লিখবো। আর যদি সিঙ্গেল যদি না হয় তাহলে যদি মাল্টিপল যদি আমরা লাইব্রেরি ইউজ করি তাহলে এভাবে অ্যারে দিয়ে তার ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে লিখে যাবো। বুঝতে পারছেন? আমরা করব, আমরা অ্যারে মানে মাল্টিপল নিব, একটু পরেই নিব। আমরা প্রথমে যেটা করব ফর্ম ভ্যালিডেশন করব। সুতরাং ফর্ম ভ্যালিডেশন নামে আমাদের একটা লাইব্রেরি তৈরি করা আছে। স্যার লাইব্রেরিতে তো দেখিনি স্যার, হ্যাঁ লাইব্রেরির মধ্যে ঢুকলে স্যার পুরি আছে ইন্ডেক্স আছে ফাইল আছে আছে ফর্ম ভ্যালিডেশন নিছেন? তারপরে আমরা একটা হেল্পার নিব। ফর্ম যখন ফর্মের যদি আমরা কোনো টেক্সট বক্স যদি ফর্ম তৈরি করি তাহলে আমাদের একটা হেল্পার লাগে, যেটার মধ্যে ফর্মের সমস্ত কন্ট্রোলগুলো অ্যাসাইন করা আছে। লোড হেল্পার, ফর্ম যখনই ফর্ম নিয়ে কাজ করতে যাব তখনই আমাদের ফর্ম হেল্পারটা লাগবে। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? লিখছেন সবাই? আচ্ছা, এবার আমরা যখনই আমরা এখানে ফর্ম হেল্পার নিয়ে কাজ করব তখন আমাদের ইয়ার মধ্যে ভিউর মধ্যে আমাদেরকে ইকো ফর্ম ওপেন কথাটা দিতে হবে। এই ইকো ফর্ম ওপেন এই ফাংশনটা তৈরি করা আছে এই ক্লাসটার ভিতরে। এই যে ইমেল যেটা ফর্ম ওপেন এই ফাংশনটা ডিফল্ট তৈরি করা আছে হলো আপনার এই ফর্ম হেল্পারের ভিতরে। বাস আমরা আসি প্রথমে নেম। কি কি জানো ছিল এটার মধ্যে? নেম, ইমেল আর মেসেজ। আচ্ছা প্রথমে নেমটা করি। আচ্ছা প্রথমে নেম করি। এদিকে খেয়াল করেন। নেম, ইনপুট টাইপ কি টেক্সট, নেম টিএক্সটি নেম। ফর্ম দিতে হবে না? নিব, আমরা একটা একটা করে করি, অসুবিধা নেই, নিব। এই তারপরে ছিল আমাদের আছে ইনপুট বিআর দেই, আমরা একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করে করি। বিআর আপনারা বুঝতে পারবেন না, একসাথে করে ফেলছি বলে আগেরটা ধরতে পারেননি কিছু। টাইপ বাটন, বাটনটা সাবমিট ইউজ করে, হ্যাঁ সাবমিট। ভ্যালু কন্টাক্ট, নাম, নেম কন্টাক্ট। এই আচ্ছা, হয়েছে আপনাদের? এটা লেখা হয়েছে?
আচ্ছা এখন দেখেন তাহলে আমরা এটাকে লোড করা আগে আমরা এটাকে লোড করাই কন্ট্যাক্ট তো না ইমেল ছিল তাই না আমাদের অসুবিধা নেই হুম ফর্মের নাম তো ইমেল তাই না তাহলে কি হচ্ছে দিস এদিকে খেয়াল করেন দিস ডট লোড তারপরে কি ভিউ ব্র্যাকেটের মধ্যে ইমেল সবাই রান করুন রান করে দেখেন ফর্মটা আসে কিনা এটুকু আমরা সবাই ক্লিয়ার আচ্ছা index.php/email হ্যাঁ রাসেল আজকে তো আসবে না কালকে ল্যাপটপ কালকে নিয়ে আমারটা নিয়ে কাজ করো সকালবেলা থেকে তিনটে হবে তো তিনটে দাও চারটা আছে আর দাও তো সবাইকে দিচ্ছি না কালকে আমি কাউকে আসবো না শুধু কালকে তুমি চারজন আসবে তুমি আসবে রাসেলা ইয়ে আসবে এটা কি বলে ওরা দুজন রিপন আর ইয়া আর হাসান রিপন হাসান আর হচ্ছে যে নাম যদি কে আসবে না ওই না না ওদের যে ওদেরই আনিস আর কাউকে হয়েছে আসছে না জিনিসটা তাহলে আমরা এতটুকু করছি এতটুকু সবাই ক্লিয়ার কি আছে না কি দেখাচ্ছে কিসে হোম ভ্যালিডেশন হ্যাঁ না না আমি এখন আপাতত অনেকগুলো ভ্যালিডেশন আছে আমরা শিখবো আমরা আপাতত রিকোয়ার্ড ফিল্ড ভ্যালিডেটরটা দেখতেছি মানে ভ্যালু দিতেই হবে আসছে এদের সেদিকে খেয়াল করেন দিস validation set rules এই লাইনটা লেখেন সবাই দিস ফর্ম ভ্যালিডেশন সেট রুলস আমরা এই যে রুলস গুলো যে রিকোয়ার্ড একটা রুলস এর মধ্যে পড়ে আমরা এরকম অনেকগুলো রুলস শিখবো হ্যাঁ txt নেম হচ্ছে ওই কন্ট্রোলটার নাম আর এই নেম হচ্ছে যে আমার হেডিং মানে টাইটেলটা এটা হচ্ছে কন্ট্রোলটার নাম এটা হচ্ছে টাইটেল যদি অ্যাড্রেস থাকতো তাহলে আমি অ্যাড্রেস লিখতাম
এইটা আমাকে ওভাবে লিখতে হবে। এটা তো আমার টাইটেলটা, নেম অ্যাড্রেস ফোন ইমেলের উপর লেখেন না, সেই টাইটেলটা কি, ওটা মেসেজ দিবে না যে এটা নেম রিকোয়ার্ড, অ্যাড্রেস রিকোয়ার্ড, আমি এটা যা দিব সেইটা বলে দিবে। এখানে এক্স ওয়াই জেড দিলে লিখে দিবে এক্স ওয়াই জেড রিকোয়ার্ড। আর এটা হচ্ছে টেক্সট বক্সটার নাম, আর এটা হচ্ছে রুলসের নাম। এগুলো বিল্ট ইন রুলস, আমরা আরো রুলস শিখবো সামনে। এবার একটা কন্ডিশন দিব, যে কন্ডিশনটাও দিব ইফ দিস ফর্ম ভ্যালিডেশন এই যে ফাংশনগুলো কিন্তু সব, এই যে ফাংশনগুলো আমি লিখছি সবই কিন্তু আপনার এই যে এই ইয়ার হেল্পার, এই ফর্ম ভ্যালিডেশন হেল্পারের মধ্যে লেখা আছে। দিস ফর্ম ভ্যালিডেশন হাইফেন রান ইকুয়ালস টু ফলস যদি হয় হ্যাঁ সব সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কোডিনেটরের বেশিরভাগই সিঙ্গেল অর্থ, সিঙ্গেল কোটেশন ইউজ করলে সমস্যা নেই। ওই যে দেখেন এই যে ইনপুট, তারপর হচ্ছে পোস্ট, এটা যে আপনার প্রথম 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে লেখা ছিল, 1 নম্বর চ্যাপ্টারে লাস্টের দিকে, মানে 2 নম্বর চ্যাপ্টারে আছে, বললাম না যেটা আমরা পরে পাবো, যে কিভাবে ভ্যালু আমরা পোস্ট করি, সেই ফাংশনটা লেখা হয়েছে সবাই। হলো কি ফরাদ, ভুল দেখাচ্ছে, আপনার রান করাইতে বলছি। ভিডিওটা আছে দেখে নিন, দেখেন খেয়াল করেন। আমাদের এই পর্যন্তই হলো সবাই।
দেখেন দিস ইনপুট পোস্ট টেক্সট আমরা যদি বলছি এখানে একটু খেয়াল করেন কোডটা বুঝেন দিস ফর্ম ভ্যালিডেশন সেট রুলস টেক্সট নেম রেকর্ড এটা রেকর্ড দিস ফর্ম ভ্যালিডেশন রান যদি ফলস হয় তার মানে যদি কোনো ট্রু দুই না মানে কোনো ভ্যালিডেশন রুল পারফেক্ট থাকে তাহলে কি যদি না থাকে ফলস মানে কি না থাকে যদি তাহলে এইটা যেখানে ছিল এখানেই থাকবে এলস আমাকে যে টেক্সটটা আমি ইনপুট দিছি সেটা আমাকে শো করবে জাস্ট একটা কন্ডিশন দিছি আমি এখানে পরে মেলের ফাংশনটা আমি এখানে লিখবো সেন্ড মেলের ফাংশনটা আমি এখানে লিখবো আপাতত টেস্ট করার জন্য আমি এটা দিছি হ্যাঁ ভুল হলে এইখানে ঢুকবে না হলে এটার মধ্যে ঢুকবে ভুল হলে আমাদের এটা হচ্ছে ট্রু যদি হয় এটা হচ্ছে ফলস মানে হচ্ছে কি আমার এরর আছে তখন এটার মধ্যে যাবে আর নাহলে এটার মধ্যে যাবে এখন এটা যদি আমরা দেখি রান করা একটু কোনো এরর আছে কিনা তার মানে কি এখানেই থাকতেছে কোনো মেসেজ টেসেজ কিন্তু দিচ্ছে না আচ্ছা কিছু লিখি দেখি তার মানে কি এখন ব্ল্যাঙ্ক পাইছে এখন ভ্যালু পাইছে বলে সে ভ্যালুটা দেখাচ্ছে না তা আমরা চাচ্ছি যে এভাবে তোমার দেওয়া দরকার না কারণ আমরা যদি যখন এটা থাকবে না তার মানে এটাকে ইউজারকে দিয়ে দেবে এটা মেসেজ দিতে হবে না যে মেসেজটা আছে সেই মেসেজটা দিতে হবে তাহলে আমরা সেই মেসেজটা যদি দিতে যাই তাহলে আমরা আসি হ্যাঁ এবার আপনারা আসেন ইমেলের মধ্যে আসেন এই জায়গাটার মধ্যে আসেন এটার মধ্যে ঢুকেন আগে ভ্যালু এইটা তার অর্থ হচ্ছে যে যাতে লেখাটা যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা যাতে চলে না যায় ইকো সেট ভ্যালু মানে যে ভ্যালুটা এর মধ্যে ছিল সেই ভ্যালুটা এর মধ্যেই থাকবে হ্যাঁ ভ্যালু তো এটা ডাবল কোটেশন হয় প্রপার্টির ভ্যালু অলওয়েজ ডাবল কোটেশন দেখছেন একটু বুঝেন এখানে কি লিখলাম আমি সেটা একটু বোঝার চেষ্টা করেন আমার এখানে খেয়াল করেন সাবমিট বাটনে ক্লিক করলে এর আগে আপনারা দেখছেন যে আমার সাবমিট বাটন ক্লিক করলে যে সব টেক্সট বক্সে ভ্যালু থাকে ওইগুলো চলে যায় না সাবমিটে ক্লিক করলে অটোমেটিক চলে যায় এখানে মনে করেন যে 5টা কন্ট্রোল আছে আমার 3টা কন্ট্রোলের ভ্যালু কি আছে ঠিক আছে 2টা কন্ট্রোলের ভ্যালু ঠিক মতো দেওয়া নাই আমি বাটনে ক্লিক করলে সবগুলো কি হয়ে যাবে খালি হয়ে যাবে কিন্তু আমি যাচ্ছি না যে কটা ঠিক আছে সে কটা থাকুক এই জন্য একটা দেওয়া আছে কি ভ্যালু বলতে কি বোঝাচ্ছে ইকুয়াল সেট ভ্যালু টিএক্সটি নেম মানে এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই তুমি এর মধ্যে রেখে দাও এরপরে আমরা আসবো এটা দেখেন এই যে এটা সামনে কিন্তু বেরোয় গেছি বেরোয় যাওয়ার পরে আমরা এই জায়গাটা লিখবো হলো আবার লিখবো পিএইচপি এখানে আমরা ভ্যালিডেশন মানে যে এররটা শো করাবো এখানে ইকো ফর্ম আন্ডারস্কোর এরর টিএক্সটি নেমের ভিতর যে এররটা দেখাবে সেই এররটা এখানে শো করাচ্ছি দেখছেন আচ্ছা আউটপুটটা দেখেন এবার রান যদি করাই আমি তাহলে কি আসে দেখেন দেখেন এখানে কি আছে দ্য নেম ফিল্ড ইজ কি রেকর্ড দ্য নেম ফিল্ড ইজ রেকর্ড এখানে একটু খেয়াল করেন আগে বুঝেন পুরো জিনিসটা যদি আমি কন্ট্রোলারের মধ্যে যদি আমি এখানে এইভাবে দিয়ে আসি ঠিক আছে এটা দিলাম তাহলে এখানে আমরা আসি ওই দেখেন তার মানে বুঝতে পারছেন এটা হচ্ছে হেডিং এই হেডিংটা আমি যা দিব তাই আসবে হ্যাঁ ওই ফাইলগুলো কেটে দেবো ওর মধ্যে কিছু জিনিস আছে আমি দেখতে হবে আমার বেশি দিন কাটতেছি না সেট করা দরকার নেই ওটা থাকবে না দেখেন দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড তাই না
এখন আমি এখানে দিলাম সুমন, কন্টাক্টে ক্লিক করি, দেখেন সুমন দেখাচ্ছে, তার মানে কি এখন পারফেক্ট হলো। তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। আমরা প্রথমে একটা দেখেন এই জায়গাটার মধ্যে একটা টেক্সট বক্স নিছি, এক্সিস্টিং ভ্যালুটা রাখার জন্য আমরা সেট ভ্যালু কথাটা ব্যবহার করি। আর আমার এইটা যদি কোনো এরর ভ্যালিডেশন থাকে তাহলে সেটা শো করানোর জন্য আমরা লিখবো পিএইচপি ইকো এরর টিএক্সটি নেম। টিএক্সটি নেম বলতে এই কন্ট্রোলটার, যে কন্ট্রোলটার উপরে সেটা, এটা আমরা দিয়ে দিলাম। আর এবার আমরা এইটার সম্পর্কে লিখলাম, কন্ট্রোলার মধ্যে কি লিখছি, দিস ফর্ম ভ্যালিডেশন সেট রুলস। রুলস বলতে আমরা যে এরকম রিকোয়ার্ড আছে, অনেক ধরনের ভ্যালিডেশন আছে, সেই ভ্যালিডেশনগুলো সেট করতে গেলে আমাদেরকে লিখতে হবে কি সেট রুলস। এই ফর্ম ভ্যালিডেশনটা একটা বিল্ট ইন লাইব্রেরি, এর মধ্যে এই ফাংশনগুলো তৈরি করা আছে। ভ্যালিডেশন সেট রুলস, কোন কন্ট্রোলটার নাম, তার হেডিং, এরর হেডিংটা কি হবে সেইটা, তার উপর হেডিংটা হবে সেইটা, এবং কি টাইপের রুলস হবে সেটা বলে দিলাম। তারপরে বললাম যে দিস ফর্ম ভ্যালিডেশন রান যদি ফলস হয় তাহলে তুমি ফর্মের মধ্যেই থাকবা, অন্য কোথাও যাবা না, আর যদি না হয় তাহলে তুমি এটাকে প্রিন্ট করো। আমরা এই প্রিন্টের জায়গায় অ্যাকচুয়ালি এরপরে মেসেজ সেন্ডের কোড লিখবো। যদি কোনো এরর না থাকে তাহলে কি মেলটা তুমি সেন্ড করো। এ পর্যন্ত বোঝা গেল সবাই? ওটা রান করান, রান করা টেস্ট করেন ঠিক আছে কিনা। হ্যাঁ যে কটা ভ্যালিডেশন ঠিক করলাম না, এখন যে কটা কন্ট্রোল আছে না ইমেলের জন্য করছেন, সব কটা কন্ট্রোল এখন এখানে টাইপ করেন। এটাকে রান করা নিবেন, টেস্ট করে নিন। আর যে কটা আছে ফর্মের মধ্যে কন্টাক্ট করুন, সেটা করে ফেলেন।
বাকি কন্ট্রোলগুলি কই? প্রাইভেট আছে এখানে আছে। কি? ওরে বাবা রে, কি রে, কি বলছে কে জানে? দেখি কন্ট্রোলারে যান। এই দেখেন কি লিখছে, দিস লোড ভিউ ইমেল, আবার দিস লোড ভিউ ইমেল, ডবল আসবে আবার 3 ডবল আসবে পাশে নিয়ে, এটা কত ভালো। বেশি বন্ধু কেন করো না। আচ্ছা, বাকি জিনিসগুলো তাহলে আমরা বসায় ফেলি। হ্যাঁ, বাকি আমাদের কি কি ছিল ইমেলের মধ্যে? বলেন তো কি কি ছিল এরপরে? ইমেল সাবজেক্ট না ইমেল না, বিআর তো দেওয়া আছে। ইমেল ইনপুট টাইপ টেক্সট, txt নেম, txt ইমেল। হ্যাঁ, জি স্যার কমপ্লিট। বাকিগুলো আমরা এখান থেকে কপি করে সামনে বসাই দিই। এখন এই জায়গাটা txt ইমেল লেখেন, এই এরকম আছে নাকি? এই। রিপ্লাই রিপ্লাই আসছে। হুম এই ভাই এটা কি চলা না? তারপরে ইমেলের পরে কি সাবজেক্ট? জি স্যার। তাকে আরো কমাই দিই। একটু স্পেস দেন, স্পেস দেন। txt সাবজেক্ট, txt সাবজেক্ট, txt সাবজেক্ট, পেস্ট দিব। এটা বিআর দেওয়া আছে তো, এই সাবজেক্ট গেল। তারপরটা হচ্ছে মেসেজ। হ্যাঁ, এখানে টেক্সট ইমেল হবে, txt সাবজেক্ট, txt সাবজেক্ট, txt সাবজেক্ট, msg। এটা হবে টেক্সট এরিয়া, তাই না? টেক্সট এরিয়া নেম, txt মেসেজ, এর ভ্যালু হবে বাইরে, টেক্সট এরিয়ার বাইরে হবে। টেক্সট এরিয়া খেয়াল রাখবেন কিন্তু, টেক্সট এরিয়া কিন্তু এটা বাইরে হবে। ভ্যালু আর লেখা দরকার নাই এখানে, এটা অটোমেটিক হবে। এই txt মেসেজ, txt মেসেজ, txt মেসেজ। একটু খেয়াল করুন সবাই, একটু দেখেন, আগে বুঝেন জিনিসটা, তাহলে একই জিনিস দেখেন। আগে খেয়াল করেন, আমরা যখন রান করাই তাহলে দেখেন সবগুলো চলে আসছে এখানে, তাই না? নেম, ইমেল, সাবজেক্ট সবই আসছে না? এখন এরগুলোর কি করবো, ভ্যালিডেশন দিব না? এরও তো ভ্যালিডেশন থাকবে। আমরা এখানে কি করলাম, সবগুলোর কন্ট্রোলগুলোকে সাজালাম। এইবার আমরা ভ্যালিডেশনগুলো দিই। এদিকে দেখেন, আগে বুঝেন জিনিসটা। সেম একই জিনিস কি করবো, কপি পেস্ট করবো না? দেখেন সবকটা জিনিসে এখন আমরা এখানে কপি পেস্ট করে দিব। কয়টা আছে? 4টা। এখান থেকে ফর্ম থেকে এনে txt ইমেল, এখানে আমি txt ইমেল দিলাম, পরে আমি ইয়া চেঞ্জ করতেছি, txt সাবজেক্ট, এখন তো আনলে ভালো স্যার। txt সাবজেক্ট, তারপর হচ্ছে txt মেসেজ, txt মেসেজ। আমরা এটা লিখবো কি, ইমেল। হ্যাঁ, এটা লিখবো সাবজেক্ট, এটা দিব মেসেজ। এখন খেয়াল করেন, কিন্তু আমার ইমেলে তো ভ্যালিডেশন কয়টা, 2টা না? একটা তো রিকোয়ার্ড চেক করবে, আর একটা চেক করবে হলো কি, ভ্যালিড ইমেল কিনা সেইটা। আমরা একাধিক যদি হয় তাহলে মাঝখানে পাইপ বসাবো। পাইপ বসে এটার মধ্যে লিখবো ভ্যালিড
আন্ডারস্কোর ইমেল। এই দেখেন কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আর কিছু করা লাগবে না। একটা দুইটা স্যার হ্যাঁ আগে একটা না দুইটা স্যার দেখেন এখন সবগুলো দেখেন কি আসছে, আসছে না? দেখেন সবগুলোর কি আসছে, মেসেজ আসছে। কারণ আমি একটা একটা করে দেই, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, ঠিক আছে? দেখেন সবকটা কিন্তু চেক করছি, হ্যাঁ, কিন্তু একটা কিন্তু হয়নি, ভ্যালিড কিন্তু না। এটা আমার চেক করে কিনা সেটা দেখি। দেখেন সবগুলো কিন্তু রয়ে গেছে। দেখেন এখন কটা দিচ্ছে, শুধু একটা, দা ইমেল ফিল্ড মাস্ট কন্টেইন এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এবার আমরা এখানে অ্যাড্রেস দেই .com, এবার কন্ট্যাক্ট দেই, এই যে চলে আসে। হ্যাঁ দুইটা পাইপ, এই যে একটা পাইপের একটা পাইপের রিকর্ড চেক করবে আর একটা পাইপের পরেরটা আপনার ইমেল অ্যাড্রেস। একটা পাইপ তো স্যার, হ্যাঁ একটা পাইপ দুদিকে দাও। এখন বোঝা যাচ্ছে? আর কষ্ট করে এত ভুল করছি না, দরকার আছে না ইমেলের। হ্যাঁ আরে ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে দেখবেন আরো মজা পাবেন। সব করা আছে, কোনো ইনসার্ট টিনসার্ট কিছু লেখা লাগবে না। এটা দেখবে ছোটখাটো একটা প্রজেক্ট করলে ছোট না, অনেক বড় 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 প্রজেক্টগুলো এটা দিয়ে করতেছে এখন। এই .NET-এর মানে PHP-র অ্যাপ্লিকেশন বানাচ্ছে এটা দিয়ে, এরকম ওয়েবসাইট না, অ্যাপ্লিকেশন। ছোট প্রজেক্ট না করতে আমরা কিছু 60 টাকা লাগবে। এখন আমার এই যে ইমেলের কোডগুলো জাস্ট আমি কপি করে বসাই দিলাম, খেয়াল করেন। আর কিছু লাগবে না এখন। এই যে ইমেলের ভ্যালিডেশনগুলো, এই যে দেখেন এই হচ্ছে আপনার ইয়া txt name, txt name, txt email, txt email, txt subject, txt message, txt message। এই বুঝলেন তো? বলেন। এগুলো তো কপি পেস্ট করবেন, এগুলো তো কপি একটা জিনিসই বানাবেন, শুধু নামগুলো চেঞ্জ করে দিবেন এখানে, এটা দেখার কিছু নাই। টেক্সট এডিটর আসছে। এই কোড কি দেখতে হবে? এই কোড দেখা দরকার আছে? কপি পেস্ট শুধু যেটা আছে, যে কোনো শুধু নামগুলো চেঞ্জ করে দিই। আর এখানে এসে এইটাকে এটা দেখেন, এটা আমি একটু বুঝাই দিই। দেখেন এই যে টেক্সট বক্স থেকে ভ্যালুটা নেমের মধ্যে থাকতেছে, ইমেলের ভ্যালুটা ইমেলের মধ্যে থাকতেছে, সাবজেক্টের ভ্যালুটা সাবজেক্টের মধ্যে থাকতেছে, মেসেজের ভ্যালুটা মেসেজের মধ্যে থাকতেছে। দিস ইমেল, এই যে ইমেল, এই ইমেলটা আমরা পাচ্ছি কোত্থেকে? এখন খেয়াল করেন সবাই, একটু দেখেন, একটু বুঝেন। এটা তো আপনাদের ভিডিওটা দিচ্ছি, ফাইলটাও নিয়ে নিন, জিনিসটা বুঝেন। এখন আমাদের এই জায়গায় কিন্তু দেখেন আমার কিন্তু এই ইমেলটা যাবে না। দেখেন এখানে কি লেখা আছে, ফ্রম ইমেল, ফ্রম এটা যাচ্ছে, টু যেটার মধ্যে যাচ্ছে। এগুলো কিন্তু এই সবগুলো কিন্তু কার ফাংশন? সবগুলো কিন্তু ইমেলের ফাংশন। এখন ইমেলের তো এই যে লাইব্রেরি আমাকে অ্যাড করতে হবে, তো লাইব্রেরি অ্যাড করতে গেলে আমাকে কি করতে হবে? এখন দুইটা হয়ে যাচ্ছে না? লাইব্রেরি এখন কটা হচ্ছে? দুইটা না?
তাহলে অ্যারে ইউজ করতে হবে। অ্যারে দিয়ে ব্র্যাকেটের মধ্যে এখানে আসবে ইমেল এই কমা আর এখানে ব্র্যাকেট একটা শেষ হবে। নিচের গ্রুপগুলো আসলে লাইভে দিচ্ছি। ঠিক হেল্পারের মধ্যে আমাকে ইমেলের হেল্পার আছে সেটার মধ্যে ঢুকাইতে হবে অ্যারে ইমেল। এই জাস্ট এই দুটো জিনিস অ্যাড করে নেবেন। এর মধ্যে লাইন আছে লাইন আছে আর আনবো না। এই এরকম যদি আমরা আরো এই ফর্মে কাজ করতাম তাহলে কমা দিয়ে আরেকটা আরো হেল্পার টেল্পার লিখে দিতাম। একটা দিয়ে যত ফর্ম কাজ করে এই এর ফর্ম রিলেটেড সমস্ত কাজ ফর্ম দিয়ে। নাম দিলে আর 10টা ফর্ম ইউজ করি খালি নাম লিখি। 10টা ফর্ম না 10টা কাজ করতে গেলে সেই টাইপের কাজের হেল্পার ঢুকাইতে হবে এখানে কমা দিয়ে দিয়ে। যখন আপনি ফাইল আপলোড যদি এর মধ্যে রাখেন তাহলে ফাইল আপলোডের জন্য আবার এখানে হেল্পার লাগবে ঢুকাইতে হবে।